রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কাফেরদেরকে দাওয়াত দিতেছিলেন, তখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য, মারার জন্য প্ল্যান করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেররা বৈঠক বসছে, আর ঘোষণা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কতল করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন যে আমি মুহাম্মদকে কতল করব। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মজলিস থেকে উঠে তরোয়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে, মসজিদে নববীর দিকে যাইতেছে। মুহাম্মদকে কতল করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে দেখা হইল। সাহাবী বলতেছে, কোথায় যাইতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুহাম্মদকে কতল করার জন্য যাইতেছি। নাউযুবিল্লাহ। তখন এই সাহাবী বললেন, তুমি মুহাম্মদকে কতল করতে যাইতেছো? তুমি মুহাম্মদকে কতল করবা আর কুরাইশ বংশের লোকেরা তোমাকে ছেড়ে দিবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমিও কি তাহলে মুনাফিক হয়ে গেলা? মানে তুমিও কি আমাদের ধর্ম ছেড়ে দিলা? তখন ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর উপর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যখন সাহাবীর উপর আক্রমণ করবে, ওনাকে যখন মারধর করবে, এই মুহূর্তে সাহাবী বললেন, তুমি মুহাম্মদকে কতল করতে যাইতেছো, তুমি আগে যাও, তোমার ভগ্নিপতির বাড়িতে যাও, আগে নিজের বাড়ির খবর লও। তখন ওই সাহাবী বললেন, কেন, কি হইল? তোমার বোন এবং তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এইদিকে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা। বোনের বাড়ির কাছে যখন গেল, গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিছে। একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন এবং ভগ্নিপতিকে, বোনের জামাইকে কুরআন শিক্ষা দিতেছে। যখন দরজা খুললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি বেদিন হয়ে গেছো? তখন বোন বলল, আমি মুহাম্মদের দ্বীন গ্রহণ করলাম, আমি কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে বোনের উপর আক্রমণ শুরু করে দিল, বোনকে মারধর শুরু করে দিল। এমন ভাবে মারলো, বোনের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। যখন রক্ত বের হয়ে গেছে, তখন মনের ভিতরে একটু দয়া লাগলো। এদিক দিয়ে বোনের জামাইকেও মারধর করছে। যখন এই রক্তাক্ত বিষয় দেখলো, তখন দিলের ভিতরে একটু মায়া আসলো। তখন বোনকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি করতেছি? আমি বাহির থেকে কি যেন আওয়াজ শুনতেছিলাম। বোন বলতেছে, আমরা কুরআন পড়তেছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন শিক্ষা দিতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনে উনি দৌড়ে লুকায়ে পড়ছে, আত্মগোপন করছে। যেই কুরআনের আয়াত, যেই সূরা শিক্ষা দিতেছিল, এই সূরাটা, ওই সূরার কাগজটা বাহিরে রাইখে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি ওই সূরার উপরে পড়ল। পড়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কি? এটা আমার হাতে দাও, আমি একটু পড়ি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলল, তুমি নাপাক, তুমি অপবিত্র, এটা পড়তে হলে পবিত্রতা অর্জন করতে হবে। ওই সূরার দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুরআনের দিকে নজর পড়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে হেদায়েতের নূর চলে আসলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বোন গোসল করাইলেন, ওযু করে কুরআনের আয়াতটুকু দিলেন। ওই কুরআনের আয়াতের মধ্যে যে সূরাটা ছিল সূরা তাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সূরা তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতের মধ্যে যখন আসছে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাকে তাড়াতাড়ি মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি কালিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কথা বের করছে, আমাকে তাড়াতাড়ি মুহাম্মদের কাছে নিয়ে যাও। শিক্ষক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যে আত্মগোপন করছিল, উনি তাড়াতাড়ি বের হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সুসংবাদ দিলেন, হে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকাল দোয়া করেছিলেন আবু জাহেল এবং তোমার ব্যাপারে, দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন তোমাদের দুজন থেকে কারো একজনকে হেদায়েত দিয়ে দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দিয়ে ইসলামের খুঁটিকে মজবুত করে। আল্লাহ তাআলা তোমার ব্যাপারে রাসূলের দোয়া কবুল করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জুমার দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। দরবারে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই যে হেদায়েতের নূর আসছে, এটা কার কারণে আসছে? এই কুরআনের কারণে। সুবহানাল্লাহ।